क्या ऊंची शान है अल्लाह अल्लाह, उसकी सबकी शान है अल्लाह अल्लाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা অবস্থান বারবার পরিষ্কার করি, আবার আজকে করতেছি। আমার কালকে 2-3 জন বাংলাদেশ থেকে ফোন দিছে, বিখ্যাত বিখ্যাত অফিসের মালিকরা, যে অলি ভাই ভিসা দেন। হ্যাঁ, ভিসা তো আছে, 1 বছরের ভিসা। আমি 1 বছরের ভিসা করতে আছি। কয় না, আপনি খালি 2 মাসের ভিসা দেন। তারা সিনিয়র মানুষ, বন্ধু মানুষ, আমি কিছু বলি নেই। এই ভিডিওটা তাদের কাছেও যাবে, ভালো করে শোনেন। আমি হজ করার পরে নিয়ত করছি অন্যায় করব না, ইনশাআল্লাহ অন্যায় কারো করতে দিব না। আপনার কাছে আমি 2 মাসের ভিসা বেচলাম, ঠিক আছে? তারপরে লোকটা আপনি আনলেন, আন্না রাস্তায় ফালাইয়া দিলেন। আমি তো জানি যে 2 মাসের ভিসাটা মানে লাইফটা, ওই ছেলের জীবনটা অন্ধকার, পুরো অন্ধকার। এমনি এই দেশে মানুষের কাজ কাম নাই, ঠান্ডার দেশ, সামনে ঠান্ডা পড়বে, গার্মেন্টস ছাড়া কাম নাই, গার্মেন্টসের কামও কমে যাবে। 3 মাস তো কাজ থাকেই না, কারণ বরফ পরে, এরকম স্তর পরে রাস্তার উপরে, -25, বোঝেন? সেখানে 3 মাস কোনো কাজই নেই। এই যে আমার কোম্পানির ভিসা নামছে, আমি হিমশিম খাচ্ছে যে কী পরিমাণ লোক আনবো, চিন্তা ভাবনা করতে আছি। আল্লাহর মেহরবানির কাছে আমার কাছে যথেষ্ট কাজ আছে, বা আমার যে ভাইয়ার, সে বলছে আমার কাজ নন স্টপ, তোর কাজ কখনো বন্ধ থাকবে না। তারপরও আমার ভয় লাগে যে যদি প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড স্নো পড়তে আছে, গাড়ি চলতেছে না, কাজ আসতেছে না, শিপমেন্ট দিতে পারতেছি না, আমি ওয়ার্কারের বেতন দেবো কই থেকে? আর এই বদমাইশেরা খালি বিক্রি করতে পারলে বাসে। আরে ভাই, একটা লোক আননা, তারা তো হজম করা লাগবে। হজমটা কিভাবে করব? আর তুমি একটা মানুষকে 2 মাসের বিষয়টা আনবা, মরে যাও তোমরা, বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাও। মানুষের ক্ষতি করার এত এত ইচ্ছা কেন, এত ইচ্ছা কেন? হ্যাঁ, কালকে রাত্রে চুপচাপ শুনছি তোমাদের কথাগুলো, কোনো অ্যান্সার দেয়নি। ইউটিউবটাও আমার একটা প্রতিবাদের জায়গা। সমস্যাটা কোন জায়গায়? কেন 2 মাসে বিষয় আনবা? আমার এক ছোটো ভাই, তার লগে এক দালাল চ্যালেঞ্জ করছে যে বাংলাদেশে কারো কাছে 1 বছরের ভিসা নেই। কথা সত্য। সব শালাকে 2 মাসের জন্য কিনে 2 মাসের ট্যাক্স দেয়। 1 বছরের ট্যাক্স দিতে হলে এতগুলো টাকা লাগে, এতগুলো টাকা। একটা ভিসা বাইর করার জন্য আগেই $1000 করে ট্যাক্স দিয়ে রাখছি, সব মিলাইয়া খরচ দিয়ে রাখছি A to Z। এখান থেকে টাকা ধার করে আইন না, তারপরে ভিসা বাইর করতে আসি, ঠিক আছে? লুটে পুটে খাবা সমস্যা। এই কিছুক্ষণ আগে বাংলাদেশের এক ব্যাংক সেক্টরের লোকটার নাম জানি না, একজন প্রতিনিধি বললেন যে পুরা দেশের মানুষগুলা টপ টু বটম করাপ্টেড, দুর্নীতিবাজ। দুর্নীতি করে যে অসহায় গরিব মানুষগুলোর সাথে করবে, একবার চিন্তা করতেছো? ওই ছেলেটা 2 মাসে ভিসা নিয়ে এসে কই পড়ে থাকবে? কেন, কি কারণে এই কাজ করতে চাচ্ছ? তোমার ছেলের সাথে করলে কেউ তোমার কেমন লাগতো? তোমার মেয়ের সাথে করলে, তোমার বউর সাথে করলে, তোমার সাথে করলে, তুমি একটা লোকের রাস্তায় ফালায় রাখবা? এটা তো আমি জানতেছি যে এই লোকটা আইসা এখানে পড়ে থাকবে। আমার কিছু না, অবশ্যই আমার কিছু। যদি আমার ভাই হইতো, এখনও পরিবর্তন হও, মানুষ হও। সুতরাং এই কাজগুলো যাদেরা করে, এদেরকে জোতাপিটা করা উচিত, অমানুষের বাচ্চারা।